আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ভেন্ডির দই পোস্ত। ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই আমি এই দই ভেন্ডিটা বানিয়েছিলাম। খেতে দুর্দান্ত হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক, তাই শেয়ার করতে চলে এসেছি। আর ভেন্ডি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভেন্ডি কাটার আগে ভালো করে ধুয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। সাদা তেল নিয়েছি 3 থেকে 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, 3টে লঙ্কা, আর দিয়ে দিলাম 2 চামচ টক দই। 2 থেকে 3 চামচ মতো টক দই দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কেটে রাখা ভেন্ডিগুলোকে নুন দিয়ে ভেজে নেব। নুনের ভিডিওটা আমার আর করা হয়নি, ওইটা একটু স্কিপ হয়ে গেছে। অবশ্যই ভেন্ডি ভাজার সময় কিন্তু নুন ব্যবহার করতে হবে। ভেন্ডিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ভেন্ডিগুলোকে অন্য পাত্রে তুলে নিয়েছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি। ভেজে নেওয়ার পর তিল বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে কষিয়ে নেব আলুর সাথে। তেলটা সেপারেট হতে শুরু করেছে, সেই সময় ভেজে রাখা ভেন্ডিগুলোকেও দিয়ে দেবো। ভেন্ডিটাকে দিয়েও মশলার সাথে আরও 1 থেকে 1.5 মিনিট সময় ধরে কষিয়ে নেব। এতে কিন্তু ভেন্ডি পোস্তর স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। মিক্সি জারে আরেকটু তিল পোস্ত লেগেছিল, সেটাই মিক্সিতে ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 7-8 মিনিট। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা আরেকটু শুকিয়ে নেব। ঝোলটা একটু শুকিয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর। রান্নাটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি ভেন্ডি আলুটাকে সার্ভ করে দিয়েছি। যেন কোনো নিরামিষ দিনে এইভাবে একবার ভেন্ডি আলু সবজিটা বানানোর অনুরোধ রইল। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।